আলাইকুম। আমার চ্যানেল নেটসেটটা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে করে দেখাবো বাটাবাটি ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজেই পকোড়া বা পেঁয়াজু তৈরি করা যায়। তো চলুন দেখি আমাদের কি কি লাগছে। তো আমি এর জন্য আধা কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া। এগুলোকে আমি খুব ভালোভাবে চটকে মাখিয়ে নিব। একটু ভালোভাবে মাখাইলে এটা দিয়ে কিছু পরিমাণে পানি বের হবে। তারপর আমি এর সঙ্গে অ্যাড করব ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে, এখানে আমি আধা কাপ ডাল নিয়েছি, এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি এটার সঙ্গে এটা অ্যাড করে দিব, আর দিব স্বাদ মতো কিছু কাঁচামরিচ, আর দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, আর দিব 1/3 কাপ পরিমাণে বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের মাখানোর সময় এখানে ময়দার পরিমাণটা একটু কম বেশি হতে পারে, সেভাবে কম বেশি করে নেবেন। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে মাখানোর সুবিধার্থে আমি অ্যাড করব অল্প পরিমাণে পানি। আমার এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এটা আমার মাখানো শেষ, আমি এখন এটা ভেজে নিব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তেল গরম করে নিয়েছি। আমি এখন এর ভিতরে এই পেঁয়াজগুলা ছেড়ে দেব। এভাবে করে ছোটো ছোটো শেপ দিয়ে আমি আমার সব পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখবেন, তাহলে পেঁয়াজটা মচমচে হয়। তো আমি সবগুলো পেঁয়াজও এভাবে ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার বাটাবাটি ঝামেলা ছাড়াই পেঁয়াজু বা পকোড়া। আমি আপনাদের একটা পেঁয়াজু বা পকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কত মচমচা, শব্দ শুনলেই বুঝতে পারছেন যে এটা কত মচমচা। আর এটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিটি ট্রাই করবেন আর আমার পেজটিকে লাইক দিবেন।